জগন্নাথ। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালো আছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 9:30, আর এখন রেডি হয়েছি, যাচ্ছি বাপের বাড়ি। যেহেতু রথের দিনে বাপের বাড়ি পুজো হয়, প্রতি বছরের মতো এবছরেও হচ্ছে, তাই এখন রেডি হয়ে প্ল্যান ছিল কটা যাবে গেল 8টার মধ্যে বেরোবো, কিন্তু যাই হোক 9:30 বেজে গেছে। যেতে যেতে তো 10টা বাজবেই, কারণ ফুল মিষ্টি এইসব কিনবো। আর মইনা কাকি একটু খানিক্ষণ পরে আসছে। আমি রিঙ্কিকে বলেছি, রিঙ্কি এসেছে। রিঙ্কি এখন বাবা সাত সকালে এসছে বলে হচ্ছে এখন। হ্যাঁ, যাই হোক রিঙ্কি আর আমি এখন বেরোবো। ও আর এই একটা গাছ থেকে আম তুলে দিল মইনা, মাকে ভোগ করে দেওয়া হয়, সেই ভোগের চাটনি হিসেবে দেওয়া হবে আমটা। চলুন তাহলে। ওয়েদারটা আমার মেঘলা হয়ে গেল, যাই হোক বেরোই। আর চুলটা আশ্রয়ও নি, স্নান করেছি পুরো ভিজে। হ্যাঁ হ্যাঁ, মাদের বাড়িতে গিয়ে আশ্রয়ও হবে এখন। আর একটা শাড়িও নিয়ে নিয়েছি, ওখানে গিয়ে শাড়ি যদি ইচ্ছা হয় তো পরবো। আস্তে আস্তে ব্যাগে শাড়ি নিয়ে নিয়েছি। বৃষ্টি নেমেই গেল। 7টা পদ্ম দিলেন আর এইটা দিলেন, তাই তো? পদ্মগুলো এক জায়গায় করে দেবেন। হ্যাঁ, এইটা এরকম আরেক জায়গায় করবেন। একটা পদ্ম দেবেন, একটা জবার মালা দেবেন, আর একটা এই মালা দেবেন। এখন মায়ের বাড়ি এসে গেছি। এই যে মায়ের ঠাকুরকে শাড়ি পরানো হয়ে গেছে, কি সুন্দর লাগছে না মাকে। দেখ এখনো ব্রাহ্মণ আসবে 10:30টায়, সব যোগাযন্ত্র হচ্ছে। আর এই যে আমার মা, আরে বাবা মাকে কি মিথ্যে লাগছে। কাউকে না, ভিডিও করছি। হ্যাঁ শাশুড়ি এসে ঘুমটা দিই। হ্যাঁ, এই কাঁচা আম এখানে এখানে। এবারে পুজো একটু দেরিতে বসবে, 10:30 11টাতে ব্রাহ্মণ আসবে, সেই জন্য সবাই একটু ধীরে সুস্থে কাজকাম হচ্ছে। ওপরের কাজকাম চলছে, ঠাকুরের ফল টল সব কাটা হয়ে গেছে। আর পুজোতে বিশেষ আমার কোনো কাজ থাকে না, আমি গুলতানি মারি, কিন্তু কাজ করে সব মা জেঠিমা বৌদি। ওরা ভাইজি কি বলছে, কি বলছি, কি বলি, লোককে জ্বালানো, তো জ্বালানো ভাই হচ্ছে লোককে জ্বালানো। এদিকে সব অবস্থা, সবাই সব কাজ করে নিয়েছে। আমি সেটাই বললাম যে কাজ সবাই হয়ে যায়, আমি শুধু গুলতানি মারি, এইটাই আমার বড় কাজ। হ্যাঁ হ্যাঁ, এদিকে ব্রেকফাস্ট চলছে। ব্রেকফাস্টে লুচি আর তরকারি। লুচি আলুর তরকারি ভালো আছে গো, খুব সুন্দর করেছে আলুর তরকারিটা। আমি দুবার নিয়েছি, কিন্তু লুচি কম খাই, কারণ বয়স হয়েছে তো, সেই কারণে ওখানে একটু কন্ট্রোল করতে হয়। পিছামশাই অফিস যাবে, তাই খেয়ে নিচ্ছে এখন। আমার শুরু করে দিয়েছে ছোট পিসি। পিসি একটু দেখি কেমন লাগছে, এত সেজে গুজে এসছো, সুন্দর লাগছে। যাক, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম ভালো থাকে। সেই বাবাকে হাত ধরে টেনে নিয়ে আসতে হচ্ছে, আমার তো ভাইদেরকে টেনে নিয়ে ঠিক আছে, করো যে সন্ধ্যাবেলা আরতি করে আমি মন্দিরে ওখান থেকে চলে আসবো। সেবা করবে দুপুরে। দুপুরে কি করলে আমি ফ্ল্যাটে যাবো তো। মহিলাকে দেখে কেমন চলে হ্যাঁ, ও তো আমার বন্ধু হয়। অডিও এখন আমি খাবো, পরে হাত তোলাচ্ছি তোমার গায়ে। আমি হাত তুলি, হাতের সামনে তুলি। সেটা পিসি রয়েছে, ছোট পিসি আছে, ওই দিক থেকে করে নিতে পারবে। কিন্তু এইখানটা না করলে হবে না, মুশকিল ভালো, হবে। এটা আমি তাই বলছি। বলো, বলো দিদি ট্রেনিংটা কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো দিয়েছে না? এত ভালো ট্রেনিং দিয়েছে যে আমার খুব পছন্দ হয়েছে, হ্যাঁ, ভালো ওদের হয়েছে। সব কাজ ফাজ খুব পছন্দ। ঝটপট করে নিয়েছে আমার ঝটপট পুজো। করে হ্যাঁ, পরিষ্কার হয়ে গেল, কাজ হয়ে গেল। একদম একদম ননদ হিসেবে দারুণ ট্রেনিং দিয়েছে। আজও তাতেই ওর শান্তি। আরে সেটার জন্য নয়, তাহলে আমাকে কাজ দেখাতে দিন।
ধূপকাঠি কত ফুলের মালা রয়েছে সেদিন সুন্দর করে সাজায়। এখন ওখানে মাটি তুলে নিয়ে কলা পাতা আছে? কলা পাতা? কেন কলা গাছ আছে তোমার? এখন তো আমি এই শাড়িটা নিয়ে এসেছিলাম, এটা নতুন শাড়ি। হ্যাঁ, পরা হয়নি। তোমার এখানে পরে তোমার যাই ছেলের হোক, বিয়ে ভাই বললো পড়তে হবে না, ছেলে বললো পড়তে হবে না শাড়ি। তোমার ছেলের বিয়ে হয়ে পড়বে। থাক, ছেলের বিয়ে সব করবো। আমি এই শাড়িটা নিয়ে এসেছিলাম, ছেলেবেলা পড়তে হবে না, তোমাকে এটাই ভালো লাগছে। আবার তুলে দেখি। তাহলে এটা তো পুজো বাড়ি মনে হচ্ছে। হ্যাঁ, চলো হয়ে গেল। মন্দিরে গেছি ভাই এখন পুজো দিচ্ছে মা কানে শুনে ভাইকে পাঠিয়েছে বাবাকে ইচ্ছা করে বাবা মা আপনি মায়ের মুখটা দেখা যাচ্ছে? অনেক ঘরটা তোরে যে ডাক্তার পাঠিয়েছে দিয়ে তাকে পাঠিয়ে দেবে ঘরটা না পনি ম্যানেজ করবে সংকল্প আপনি করবেন? একজন না? হ্যাঁ, জামদানিটা তুমি পরোনি এটা দিয়েছিলেন, তুলে রেখেছিলাম। ভালো লাগছে। দিয়েছিলে এটারই অন্য রং ব্ল্যাকে। নর্মদে সিন্ধু কাবেরী মল্লিকম শ্রীনিধি জম। এই তো দাদা ভাই ধোকা। হ্যাঁ, তোলা হয়ে গেছে। কেমন হয়েছে? ভেজিটেবল চপটা শুধু খেয়েছি, ভালো ভালো হয়েছে, টেস্ট হয়েছে। সেটার জন্য আরেকটা খেতে হবে, আলু ভর্তা। আরেকটা খেতে হবে, আরেকটা দিতে হবে। ছেলে মেয়ে সব। হ্যাঁ, চলে এসেছি। নাও আমাকে দে। না না আমারটা স্যারকে খাওয়া দাও আমার স্যার আমার বাপের স্যার হ্যাঁ, বসো। হ্যাঁ, সেটাই। মহিলা সমিতি। মহিলা সমিতি ওই হ্যাঁ, দিয়েছে এসেই খেতে বসে গেল নাকি? খাও আমার এই এই 3 বছর দিয়ে দিচ্ছে নাহলে এখানে প্রথমবার পুজোতে হয়েছিল। এটাই থাকবে। তোকে কাপালিকের মতো লাগছে। হ্যাঁ, আমরা কাপালি। তুই কাপালি? খেতে মতো দিচ্ছে তখন চলবে। জীবনটা খারাপ। খোকনের চাল হ্যাঁ ওই আর বলছে ওই খোকনের চাল বড় পিসি। হ্যাঁ, একটু হাত বাড়িয়ে নাও তো ও আচ্ছা আচ্ছা। তুই আর দাদু একরকম একদম। এই রাজা আয় সোমা দত্ত কাশ্যপগোত্র। ঋদ্ধিমান মণ্ডল শাণ্ডিল্য গোত্র। শান্ডল গোত্র ঋদ্ধিমান মণ্ডল হ্যাঁ,
ध्यामात्राधिष्ठानं कुरुतंग मम पूजा गिण्डितंग स्तांग स्तिंग स्थिरौ কতক্ষণ সময় লাগলো তোকে রেডি হতে? কিরে অনেক চল যা। গ্লাস নিয়ে যাবো। আমি এখানে রেখে দেবো। বাপের বাড়ি হুম আরে তারপরে মনে করো কেমন পুজো করবো? আমাদের বাড়িতে তো ধুতির উপরে প্যান্ট পরেছিল না ওর অনেক পরিচিত মানুষ। কি বলছে ভাই? ভাস্কর কি বলছে? প্রথমবারের জন্য মন্ত্র বলুন নম নমিমাংসা নৈব কাঁঠাল ছাড়ানো হচ্ছে এখন। কাঁঠাল খাওয়া হচ্ছে, পুজো এখন শেষের পথে, আর এদিকে কাঁঠাল ছাড়ানো হচ্ছে। কাঁঠাল খায় তো কেন? কাঁঠালটা খুব ভালো খেতে। তোমরা বলে যাবে আমি তো ভিডিও করছি। হ্যাঁ ভিডিও করছি, এবার ছবি তুলবো। ভালো লাগছে। যা টাটা। না না আমি করে দিচ্ছি। কি হলো? টাটা টাটা, গুড নাইট সবাইকে, গুড নাইট। তো বলে কাকু প্লেট জল খেয়েছি। হ্যাঁ খেয়েছি, কীর্তন শেষ। লুচি চলছে এখন খাওয়া। এই হারমোনিয়ামটা জানিস আমার ছোট হ্যাঁ বাজিয়ে শোনা। দোকান চালু করবে, আবার আসবে।
এসে আবার দুপুরবেলা ভাত টাত খাবে খেয়ে এলে আবার ঘুমিয়ে পড়বে। সাবধানে যাও, দিয়ে আসো তারপরে টাটা। অনেক ব্লগিং হয়ে যায়, একটু তুলে দাও না। চল চল তুলে দিই। চলে যাচ্ছ তুমি? হ্যাঁ চল। এখন বাজে 10:23 আর কিট্টুকে ময়না দিতে গেল, দিয়ে এসে তারপর আমাকে নিয়ে যাবে। যাই হোক, মায়ের সামনে থেকেই আজকে ভিডিওটা শেষ করছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন আর লাইফ এনজয় করবেন, কারণ লাইফ খুব আনপ্রেডিক্টেবল। তাই লাইফ এনজয় করুন। টাটা, গুড নাইট। সীমা টাটা। এই আসছি, টাটা।